Hello everyone, welcome to the last episode of our Phuket and Krabi series. আমাদের পুরো ট্যুরটা ছিল 3 nights in Phuket and 2 nights in Krabi. আগের দিন রাতে আমরা আবার বাংলা রোডে গেছিলাম অ্যান্ড গিয়ে সেখানে প্রচুর স্ট্রিট ফুডস খাওয়া দাওয়া করেছি এবং তার ফলাফল যা হয়েছে আজকে সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল, যার জন্য সকালের ওই অসাধারণ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আমাকে মিস করতে হলো। কিন্তু যেটা পাওনা হলো সেটা হচ্ছে এই অসাধারণ যে পুলটা ছিল সেই পুলটাতে নিজের গাটাকে ভাসিয়ে দিলাম। শরীরের সমস্ত ক্লান্তি, সমস্ত গ্লানি কোথায় চলে গেল জানি না। তাই ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম চেক আউট করে towards the new destination, that is Krabi. Krabi actually একটা offbeat destination in Thailand. ফুকেট থেকে আমাদের মোটামুটি 3-4 ঘন্টা মতন লাগলো এখানে পৌঁছাতে। ক্র্যাবি যাওয়ার রাস্তাটা জাস্ট অসাধারণ, মাখনের মতন জাস্ট গাড়িটা চলছে আর তার চারিপাশে পুরো ট্রপিক্যাল এনভায়রনমেন্টটা ক্লিয়ারলি ভিজিবল। কোকোনাট ট্রিজ, তার সাথে ছোট ছোট ক্লিফ, বড় বড় ক্লিফ, গ্রিনারি, সামনে নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ আর তার মাঝখান দিয়ে ধীরে চলেছে আমাদের গাড়ি। আমাদের ফুকেট ট্যুরে সবকটা ট্রাভেলিংই ছিল প্রাইভেট বেসিসে, সঙ্গে ছিল বাচ্চা, তো সেই ব্যবস্থাটা তো করতেই হতো। তাই জন্য আমরা ভীষণ রিল্যাক্সভাবে ট্রাভেলিংসগুলো করেছি। তারই কিছু ইনস্ট্যান্সেস রইল আপনাদের জন্য এতক্ষণ ধরে। এই দেখুন, কথা বলতে বলতে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম ক্র্যাবিতে। সামনেই সমুদ্র দেখা গেল আর আমরা আস্তে আস্তে ছুটে চললাম টুয়ার্ডস আও নাং বিচ, which is the destination of our resort and stay in Krabi. আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের রিসোর্টের কাছাকাছি। আশেপাশে প্রচুর মার্কেট, শপস, মাসাজ সেন্টার, জুস সেন্টার এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। আর তার পাশেই হচ্ছে আমাদের রিসোর্ট, অ্যান্ড রিসোর্টের নাম হচ্ছে গ্লো আওনাং। এইটা অ্যাকচুয়ালি আমরা ছিলাম প্রপার আওনাঙ্গে, যার জন্য একটুখানি কনজাস্টেড জায়গাটা। পুল সাইডের পাশ দিয়ে রয়েছে হোটেল রুমস। এই প্রপার্টিটাতে 2 রকম রুমস আছে, একটা নিয়ার টু দ্য পুল সাইড, আরেকটা হচ্ছে রোড সাইড। আমরা চুজ করে নিয়েছিলাম রোড সাইডটা। তাড়াতাড়ি করে আমরা নিজেদেরকে ফ্রেশন আপ করে নিয়ে হঠাৎ দেখি ইটস টাইম ফর সানসেট। এটা তো মিস করা যাবে না, তাই জলদি জলদি আমরা বেরিয়ে পড়লাম আওনাংয়ে সানসেট দেখার জন্য। বিলিভ মি, এই আকাশের রং বেরঙের খেলাওয়ালা সানসেটটা মিস করার নয়। আই গেস দিস ইজ দ্য বেস্ট সানসেট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। থাইল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডেজার্টস হচ্ছে এই কোকোনাট আইসক্রিম। আমরা ফুকেটেও ট্রাই করেছিলাম এবং ক্র্যাবিতেও আরেকটা ধরনের কোকোনাট আইসক্রিম আমরা ট্রাই করলাম। এটাও কিন্তু খারাপ নয়, প্রাইসটা একটু কম, তাই এভরি টাইম এভরি ডে এটা দিয়ে যখন পাস করছিলাম উই ট্রাইড ইট ইচ অ্যান্ড এভরি টাইম। বলতে হবে যেদিনকে আমরা ক্র্যাবি থেকে বেরোলাম তখনও 5 মিনিটের জন্য আমরা ছুটতে চলে গেছিলাম এই আইসক্রিমটা যাতে মিস না হয়। আবার চলে এলাম বিচে, অ্যান্ড বিচের এই সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা আইসক্রিমটাকে চেরিশ করতে থাকলাম। আপনাদের জন্য থাকলো এই সানসেটের কিছু মুহূর্ত, এনজয় করুন। কিছুক্ষণ বিচে থেকে আমরা হাঁটা লাগালাম টুয়ার্ডস দ্য মার্কেট।
মার্কেটটার রাস্তাটার একদম বরাবর হেঁটে চলে যেতে হবে। একদিকে বিচ আর একদিকে বিভিন্ন সুন্দর সুন্দর রিসর্টস। তারপর সেটা পার করে আমরা পৌঁছে গেলাম আস্তে আস্তে মেন মার্কেটের দিকে। এই মার্কেটের সামনে বড় স্টেজ করা রয়েছে, সেখানে কিন্তু রেগুলারলি হয় কিছু না কিছু লাইভ শো, তার সাথে সাথে ফায়ার ডান্স, ফায়ার শোজ, লটস অফ থিং। থাইল্যান্ড ইজ ফেমাস ফর ইটস স্ট্রিট ফুড। হ্যাঁ, ফুকেটে যেরকম ভ্যারাইটিস আমরা পেয়েছিলাম এখানে হয়তো অতটা নেই, কিন্তু কম্পিটিশন কিন্তু জোর কদমে রয়েছে। আইসক্রিম খেতে আমি চিরকাল ভালোবাসি, আর এখানেও আমরা পেয়ে গেলাম বিভিন্ন রকমের আইসক্রিম, যেটা আমরা ট্রাই করে নিলাম। তার সাথে সাথে আরও ভ্যারাইটিস অফ ফুড ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড তো রয়েছে, প্লাস অথেন্টিক থাই ফুডসও কিন্তু এখানে বাদ নেই। কিন্তু সব কিন্তু আমাদের বাঙালিদের পেটে সহ্য হবে না, তাই কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের ট্রাই করার ছিল সেটা আমরা ট্রাই কিন্তু করে ফেললাম। ট্রপিক্যাল আইল্যান্ডে এসছি, এদিকে বিচ সাইড শ্যাক্স, তার ভাইবস, সেগুলোকে এনজয় করব না তা তো হয় না। তাই অনেক শ্যাক্সের মধ্যে একটা চুজ করাটা একটু ডিফিকাল্ট প্রসেস। স্টিল সেই ডিফিকাল্ট কাজটা আমরা সেরেই ফেললাম, আর আমাদের পছন্দ মতন একটা শ্যাকে ঢুকে গেলাম, যেখানে আমরা পেয়ে গেলাম লাইভ মিউজিক, আর সেই ভাইবটা ফুল ফ্লেজেডভাবে এনজয় করলাম। অ্যাট দি এন্ড অফ দ্য ডে সমুদ্রের ধারে বসে এই সুন্দর ফুরফুরে হাওয়া, তার সাথে লাইভ মিউজিক, কি সুন্দর নাই আমেজটা। এইভাবেই আমরা আজকের দিনটাকে শেষ করলাম। ক্র্যাবিতে আমাদের সেকেন্ড ডে আমরা কাটিয়েছিলাম 4 আইল্যান্ড ট্যুরে। সেই ভিডিওর লিঙ্ক আলাদা করে কমেন্টে দেওয়া থাকলো, অবশ্যই দেখে নেবেন। গুড মর্নিং সবাইকে। আজকের সকালটা আমাদের থাইল্যান্ডের লাস্ট মর্নিং, আর আমাদের ব্যালকনি থেকে সামনেই দেখা যাচ্ছে রামাদার এই সুন্দর রিসোর্টটা। ফ্রেশ এয়ার, সামনে ক্লিফ, হালকা সানলাইট, আর এইভাবেই শুরু হলো আমাদের দিনটা। সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম চেক আউট করে, কিন্তু আমরা এত তাড়াতাড়ি তো আর ফুকেটে ঢুকবো না, তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম টুকটুক করে ক্র্যাবির সিটি ট্যুর করতে। আজকে আমাদের কলকাতার ফ্লাইট রাতে ফুকেট থেকে। হাতে ছিল কিছুটা সময়, তাই হোটেলের বাইরেই দাঁড়িয়ে থাকা টুকটুককে জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাবে আজকে আমাদের এই সময়টা ঘুরিয়ে নিতে, কারণ টাইম তো ওয়েস্ট করা যাবে না। চলে এলাম ক্র্যাবি টাউন মার্কেটের কাছে এই টেম্পলটাতে। টেম্পলের নাম ওয়াট কেও। এখানে মেন টেম্পলে পৌঁছাতে গেলে উঠতে হবে 100 স্টেপস।
অসাধারণ একটা গ্র্যান্ডিওর ভরা হোয়াইট অ্যান্ড গোল্ডেনের পুরো স্টেয়ারকেসটা। আর ফাইনালি টেম্পলে পৌঁছানোর পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট অ্যান্ড ব্লুতে তৈরি হয়েছে আকাশে, অসাধারণ একটা মুহূর্ত তৈরি করছিল। শান্তিতে ভরে গেছিল চারিদিকটা। এই নিস্তব্ধ পরিবেশে আমরা সবাই নিজের নিজের খেয়ালে কেমন যেন ভেসে গেলাম। আপনারা যদি আউনাংয়ে থাকেন তাহলে যে কোনো সময় এখানে একটা টুকটুক নিয়ে চলে আসতে পারেন। শুধু এখানে নয়, টুকটুকের কিন্তু বিভিন্ন ট্রাভেল আইটিনারিজ রয়েছে ফর ডে ট্রিপস অ্যান্ড হাফ ডে ট্রিপস। আপনারা চাইলে সেই সমস্ত ট্রিপস কিন্তু অ্যাভেল করে নিতে পারেন। টেম্পল থেকে বেরিয়েই আমরা করে নিলাম কিছু শপিং। এখানে প্রাইসটা একটু হালকার দিকে, তাই কিনে ফেললাম কিছু সোভিনিয়ার্সও। রাস্তায় চলে এলাম এই আইকনিক এরিয়াটায়, দ্যাট ইজ দ্য ক্র্যাব আইকনের সামনে। আমাদের টাইম রেস্ট্রিকশনস থাকার জন্য আমরা এখান থেকেই আবার ফিরে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেখান থেকে ব্যাগস কালেক্ট করে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন, দ্যাট ইজ ব্যাক টু ফুকেট এয়ারপোর্ট। রাস্তায় দেখি হচ্ছে একটা বড়সড় কার্নিভাল, হিউজ ক্রাউড সেখানে। এরকম কার্নিভাল আমাদের এখানে দেখিনি। দেখুন ওই বড় বড় ফানুসগুলো ওয়েট করছে আকাশে উড়বে বলে। ঠিক এরকমই আমাদেরও এবারে উড়ে যেতে হবে ব্যাক টু আওয়ার হোম, ব্যাক টু কলকাতা। তাই এই জার্নিটা, আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, চিরকাল আমাদের মনে রয়ে থাকবে। আশা করছি আপনাদের নেক্সট ইন্টারন্যাশনাল ট্রিপ টুয়ার্ডস থাইল্যান্ড, তার জন্য কিছু ইনফরমেশন হয়তো দিতে পারলাম। যদি আমাদের এই ট্রিপের টোটাল আইটিনারি দরকার লাগে, প্লিজ কমেন্ট ফর টোটাল আইটিনারি। আর আমাদের এই এক্সপিরিয়েন্স যদি আপনাদের ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে ইন্ডিয়ার ভেতরে বা ইন্ডিয়ার বাইরে নতুন এক ডেস্টিনেশন নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড স্টে টিউনড।